কিয়ামতের ময়দানে কর্মীরা তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নেতার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, যে নেতার কথা মতো মুসল্লিদেরকে ধরে ধরে পিটিয়েছে, ইসলামের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই সমস্ত নেতাদের বিরুদ্ধে তার কর্মীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বুল আলামিন, এই সমস্ত সরদাররা, এই বড় বড় নেতারা আমাদেরকে তোমার পথ থেকে আমাদেরকে গোমরাহি করেছে, এই জাহান্নামের পথে এরাই আমাদেরকে ধাবিত করেছে। আল্লাহ তাআলা, আজকে আমরা শুধু একা জাহান্নামে যাব না, ইয়া রাব্বুল আলামিন, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিনকে কর্মীরা ডেকে বলবে, ইয়া রাব্বুল আলামিন, এই সমস্ত নেতাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিন, আমাদের থেকে ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দান করুন, আর তাদের উপর তোমার অভিশাপ লানাত বর্ষণ করুন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার অনুসারীরা তার নেতার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। কিয়ামতের ময়দানে নেতারা যখন জাহান্নামের আযাব প্রত্যক্ষ করবে, জাহান্নামের আযাব দেখার পর সমস্ত অনুসারীদের থেকে সকল প্রকার সম্পর্ক সব কিছু ছিন্ন করে দেবে। তখন অনুসারীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। তখন অনুসারীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রব্বুল আলামিন, যেই সমস্ত নেতারা আজকে আযাব দেখার পর আমাদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেছে, আয় আল্লাহ তাআলা, এই নেতাদের কথা মতো আমরা অন্যায় করেছি, মানুষ মেরেছি, ইসলামের উপর দোষ চাপিয়ে দিয়েছি, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে আর একবার সুযোগ দিন দুনিয়ায় যাওয়ার জন্য। আল্লাহ রে, ইয়া রব্বুল আলামিন, আল্লাহকে দেখে তারা বলবে, এরা যেমন আমাদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেছে, ইয়া রব্বুল আলামিন, আমরাও তাদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ তাদেরকে আর দিবে না। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাহান্নামীদের জন্য চিরস্থায়ী জাহান্নাম তাদের জন্য নির্ধারণ করে দিবে, সেখান থেকে তারা আর বিন্দু মাত্র বের হতে পারবে না। এরপর অনুসারীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, ইয়া রব্বুল আলামিন, যেই সমস্ত নেতারা মানুষদের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে আমাদেরকে গোমরাহি করেছিল, এই জাহান্নামের পথে আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল, ইয়া রব্বুল আলামিন, আজকে আমরা শুধু একা জাহান্নামে যাব না, আজকে আপনি তাদেরকে আমাদের সামনে এনে দিন, আমাদের পায়ের তলে পদদলিত করে যা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কর্মীরা তখন নেতাদের বিরুদ্ধে, অভিভাবকদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করবে। এরপর সেখানে কথোপকথনের সময় ঠিক সেই মুহূর্তে ইবলিস শয়তানের সঙ্গে তার অনুসারীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। দুনিয়ায় ইবলিস শয়তান মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, তাদেরকে বিভিন্নভাবে ফুসকায়, কিন্তু অন্যায় কাজ করে মানুষ আর দোষ চাপায় ইবলিস শয়তানের উপর। কিয়ামতের ময়দানে ইবলিস শয়তানও তার অনুসারীদের থেকে
সকল প্রকার সম্পর্ক ছিন্ন করবে। ইবলিস শয়তান তখন কিয়ামতের ময়দানে বলবে, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'adtukum ফাআখলাফতুকুম। ইবলিস শয়তান তখন কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করেছিল যে নামাজ পড়লে জান্নাত দান করবে, জিনা ব্যভিচার না করলে তোমাদেরকে জান্নাত দিবে, সুদ ঘুষ গ্রহণ না করলে জান্নাত দিবে, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ওয়াদা যথাযথভাবে তিনি পালন করেছে, কিন্তু ইবলিস শয়তান তখন বলবে আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম ভিন্ন ভিন্ন, যে দুনিয়ায় খাওয়ার ফুর্তি করো, আনন্দ করো, উল্লাস করো, এটা করো না ওটা করো, আল্লাহকে মানার দরকার নেই, রাসূলকে মানার দরকার নেই। আমি তোমাদেরকে এই ওয়াদা তোমাদেরকে ধোঁকা দিয়েছিলাম। আজকে আমি তোমাদের সঙ্গে যত ওয়াদা করেছিলাম দুনিয়ায় সকল প্রকার ওয়াদা খিলাফ করলাম, ভঙ্গ করলাম। ইবলিস শয়তান তখন এমন সময় তিনি খিলাফ করবেন যে যখন মানুষের শুধরানোর আর কোনো সুযোগ থাকবে না। ইবলিস শয়তান তখন বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। ইবলিস শয়তান তখন তার অনুসারীদেরকে বলবে যে দুনিয়ায় আমি তোমাদেরকে যেই যে ওয়াদা করেছিলাম, যেই কথা বলেছিলাম, আমার কোনো কথার কোনো দলিল ছিল না, কোনো প্রমাণ ছিল না, কিন্তু আলেম ওলামা তোমাদেরকে যেই কথা বলেছিল, যে ওয়াদা করেছিল, প্রত্যেকটা কথার দলিল ছিল, প্রত্যেকটা কথার প্রমাণ ছিল। ইবলিস শয়তান তখন তাদেরকে এই কথা বলবে। আজকে দুনিয়ায় শয়তান রূপী অনেক নেতা আছে, তার অনুসারীদেরকে গোমরাহির পথে ধাবিত করে চলে আসে, বড় বড় বক্তৃতা করে, আর অনুসারীরা তার অনুকরণ করে, অনুসরণ করে, তার পিছনে দৌড়ায়। কিয়ামতের ময়দানে ইবলিস শয়তান তখন তার অনুসারীদেরকে বলবে ইল্লা দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। ইবলিস শয়তান তখন তার অনুসারীদেরকে বলবে আমি একটা বক্তৃতা করেছিলাম, জজবা নিয়ে বড় বড় বক্তৃতা করেছিলাম, বড় বড় কথা বলেছিলাম, কিন্তু আমার চরিত্র যাচাই বাছাই না করে, চিন্তা ভাবনা না করে, আমার আমল আখলাক না দেখে যে আমার পেছনে তোমরা দৌড়াইছো। শয়তান রূপে এইরকম অনেক নেতা আছে যে বড় বড় বক্তৃতা করে, জ্বালাময়ী বক্তৃতা করে, যে যার স্বভাব ভালো না, যার চরিত্র ভালো না, চান্দাবাজ, সন্ত্রাস। আর অনেক অনুসারী আছে দুনিয়ায় তার স্বভাব চরিত্র না দেখে তার বক্তৃতা শুনে তার পেছনে দৌড়ায়। এইভাবে কিয়ামতের ময়দানে শয়তান যেমন সকল প্রকার সম্পর্ক ছিন্ন করবে, ঠিক তদ্রূপ শয়তান রূপী নেতারা তার অনুসারীদের থেকে সম্পর্ক ছিন্ন করবে। ইবলিস শয়তান তখন বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। ইবলিস শয়তান তখন বলবে, তার অনুসারীদেরকে বলবে যে আজকে আমি কঠিন বিপদের মধ্যে আছি, আমি নিজেই নিজের চিন্তায় বিভোর হয়ে আছি, আমি তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সকল প্রকার সম্পর্ক ইবলিস শয়তান ছিন্ন করবে। ইবলিস শয়তান তখন নিজের জন্য চিন্তায় থাকবে, আর ঠিক সেই রকম নেতারাও তার অনুসারীদের থেকে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে দিবে। এরপর নেতাদের সঙ্গে আবার কর্মীদের দেখা হয়ে যাবে। কর্মীরা তখন নেতাদেরকে বলবে ওয়াকাল আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কিয়ামতের ময়দানে কর্মীরা তার নেতাদেরকে বলবে ও নেতারা, দুনিয়ায় তোমাদের কথা মতো মুসল্লিদেরকে ধরে ধরে পিটিয়েছি, আলেমদেরকে হত্যা করেছি, আলেমদেরকে বিভিন্ন অপবাদ দিয়েছি,
তোমাদের কথা মতো সব কিছু করেছি, নিজেরা দোষ করে ইসলামের উপর চাপিয়ে দিয়েছি। ও নেতারা, আজকে জাহান্নামের আযাব আমাদের থেকে একটু কমাতে পারো কিনা দেখো। তখন নেতারা তার অনুসারীদেরকে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা তখন তার অনুসারীদেরকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হিদায়াত দান করতেন, আমরাও তোমাদেরকে হিদায়াত দান করতাম। আজকে সবর করো আর নাই বা করো, তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা, প্রত্যেকের অবস্থা সমান সমান। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই সমস্ত নেতার অনুসারীদের অবস্থা এমন হবে যে দুনিয়া এবং আখিরাত, ইহকাল এবং পরকাল, সব কাল শেষ হয়ে যাবে, সব কাল ধ্বংস হয়ে যাবে, আমসালা দুটোই যাবে, এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে।